যে করবে এরকম 15 তারিখে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আগে যতটা ছিল, আগে বৃষ্টিপাতের বেশি থাকার কারণ ছিল লঘুচাপ ছিল একটা, প্লাস মনসুন অ্যাক্টিভ ছিল। ফেয়ারলি অ্যাক্টিভ। আর নর্থ বেতেও এটা মডারেট অবস্থায় আছে, মানে মাঝারি মডারেট অবস্থায় আছে। তো আগামী 24 ঘন্টায় আমাদের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা এসব এলাকায় কিছু কিছু জায়গায় এবং রংপুর এবং ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, সেই সাথে লাইটেনিং ফ্লাশের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এইসব এলাকায় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি কিছু কমে যাওয়ার কারণে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামী এরকম এই আবহাওয়ার বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি যে কম থাকার প্রবণতা রয়েছে আগামী কয়েকদিন। আজকে 11 থেকে 14-15 তারিখ পর্যন্ত, এরপর 14-15 তারিখের পর থেকে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এই এই বৃষ্টিপাতের যে বৃদ্ধি পাবে, তারপর এই বৃষ্টিপাতটা থাকবে মনে করেন 18 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা, তারপরে আবার 18 তারিখ পর কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই এবং গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে 132 মিলিমিটার এবং ঢাকাতে 26 মিলিমিটার। আজকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত 4 মিলিমিটার, সেটা হচ্ছে আরিচা ঢাকা। এছাড়া ঢাকাতে হয়েছে 2 মিলিমিটার, ভোলাতে 2 মিলিমিটার। এই ছিল বৃষ্টিপাতে অনেকটাই কম বৃষ্টি আজকে। এই ছিল আবহাওয়া সর্বশেষ। এবং মৌসুমী বায়ুর দিকে আমরা যদি যাই, মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের উপর ফেয়ারলি অ্যাক্টিভ রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে রয়েছে মাঝারি ধরনের। দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত গত 24 ঘন্টায় হচ্ছে মাদারীপুর 132 মিলিমিটার মাদারীপুর। মাদারীপুর, তারপরে ঢাকায় আর ঢাকায় 26 মিলিমিটার। এরপরও আছে 104, এরপর কয়েকটা জায়গায় আছে। ঢাকায় মাত্র 126, শুধু 26, কিন্তু এছাড়া আপনি যদি আরো উল্লেখ করার মতো না ঢাকা, না না ঢাকাটা যদি রাজধানী বুকেটা অনেকেই জানতে চায়, এই জন্য আমি বলেছি। ঢাকায় এছাড়াও 26 আছে মিলিমিটার, কাউখালীতে 104 মিলিমিটার, তারপরে 89 মিলিমিটার আছে আমাদের ইয়াতে চাঁদপুর, কুমিল্লাতে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এইসবে কি কম? ওইসব না, চট্টগ্রাম বিভাগ গতকাল অনেক বৃষ্টিপাতই আছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্টেশনে 89, 58, 59, 59 এরকম উল্লেখযোগ্য যেগুলো যে করবে এরকম 15 তারিখে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আগে যতটা ছিল, আগে বৃষ্টিপাতের বেশি থাকার কারণ ছিল লঘুচাপ ছিল একটা, প্লাস মনসুন অ্যাক্টিভ ছিল। তো সামনের যে লঘুচাপ এবং মৌসুমী বায়ু সক্রিয়তা কোথায় কোথায় ছিল থাকার ফলে গত কদিন বৃষ্টিপাত ছিল বেশি? বেশ কিছুদিন। আমরা কদিন তো আপনাদের রেকর্ডে কদিন আমরা যা দেখছি সেটা না, আমরা এই গত এক সপ্তাহ, গত পরশুদিনে আমাদের বৃষ্টিপাত ছিল ফেনীতে 399 মিলিমিটার। পরশুদিন একটু দেখে বলি না, আমরা গত সপ্তাহখানিক ধরে বলতে পারি যে বাংলাদেশের যে বৃষ্টিপাত সারা দেশ মিলে সপ্তাহখানে, হ্যাঁ তা বলতে পারেন। গত 8 তারিখে ফেনীতে 399 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবছর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল 31 মে সিলেটে 405 মিলিমিটার, এবছরের সর্বোচ্চ। বৃষ্টি জি এবছরের সবচেয়ে বেশি রেকর্ড 31 মে সিলেটে কত? 405 মিলিমিটার, মিটার, সরি মিলিমিটার, 405 মিলিমিটার। ওকে, আর হলো 15 তারিখের পরে বৃষ্টিপাত কিছুটা বাড়বে আর কমে যাবে। এখন থেকে কবে, কতদিন? এখন থেকে এরকম 3-4 দিন থাকবে। আজকে 11 আগামী 3 দিন পর্যন্ত, 3-4 দিনের আগামী 3-4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কম বলবো না কমে আসবে? অনেক বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি কিছুটা কমে আসবে, বৃষ্টিপাত কিছুটা কমবে, বৃষ্টিপাতের কার্যক্রম কিছুটা কমবে, যেমন আজকে অনেকটাই কমে আসছে, এরকমই কমবে। 15 তারিখের পর 14-15 তারিখ পর ফিক্সড করে 14-15 তারিখ, 14 থেকে 15 তারিখের পরে একটি বৃষ্টিপাতের কার্যক্রম কিছুটা বাড়বে। অব্যাহত থাকার সম্ভাবনা হচ্ছে 18 তারিখ, 17-18 তারিখ। এটা এত পরে তো এটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ,
আচ্ছা, আর এইরকম একটা পরিস্থিতিতে আসলে আমরা বাংলাদেশে বন্যা দেখছি কি সামনে ভবিষ্যতে আমি কি? আসলে ধন্যবাদ, আমি প্রথমেই বলেছি বন্যা পূর্বাভাস কেন্দ্র বন্যার কথাটা বলে থাকে। আচ্ছা, ঠিক আছে। তো এক্ষেত্রে ভূমিকম্পের আশঙ্কা? ভূমিকম্পের কোনো পূর্বাভাস হয় না। তো ভূমিকম্প হওয়ার পরে যে রেজাল্টটা দেয় সেটা আমাদের পাশের বিল্ডিং এর পাশে। তো এখন আপাতত ভূমিকম্প হয় নাই। তো